যাই হোক, সবাইকে আবার নতুন করে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে দুজন ছাত্রকে পেয়েছি এবং যারা অলরেডি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফাইনালি সিলেক্ট হয়েছে। এবং আজকে তোমরা নিশ্চয়ই জানো যে খুবই খরা চলছে, মানে চাকরির বাজার খুব খারাপ। অর্থাৎ পিএসসির অনেক রিক্রুটমেন্ট প্রায় বন্ধ হয়ে আছে, স্কুল সার্ভিস বন্ধ হয়ে আছে। এই ক্রাইসিসের মার্কেটেও যে সরকারি চাকরি পাওয়া যায় তার জলজান্ত উদাহরণ হচ্ছে আমার এই দুই ছাত্র, এবং আরো হয়তো অনেকেই সফল হয়েছে যাদের খোঁজ এখন আমরা পাইনি। তো যাই হোক, এই দুজনকে আমরা পেয়েছি আজকে এবং তাদের কাছ থেকে আমরা শুনতে চাই যে কি করে তারা এই খরার মার্কেটেও সফল হয়েছে এবং কিভাবে তারা সরকারি চাকরি জুটিয়েছে। তো সদ্য রেজাল্ট হয়েছে স্টাফ সিলেকশন কমিশন, এবং আমার বাম দিকে আছে আহাদ, আব্দুল আহাদ, এবং সে সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ফাইনালি সিলেক্ট হয়েছে এবং সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। এবং আমার ডান দিকে আছে ইন্দ্রজিৎ কর্মকার। ইন্দ্রজিৎ অলরেডি স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে এমটিএস এ চাকরি পেয়েছে এবং সে সিজিএসটি অর্থাৎ সেন্ট্রাল জিএসটি ডিপার্টমেন্টে ও চাকরি পেয়েছে। তো সত্যি কথা বলতে, পরিশ্রম করলে, লড়াই করলে এবং সংগ্রাম করলে আজকেও খরার মার্কেটেও ভালো চাকরি পাওয়া যায়, তার জলজান্ত উদাহরণ হচ্ছে তারা দুজন। এবং সত্যি কথা বলতে অনেকেই হতাশায় ভুগছে, অনেকেই হয়তো আজকে দিশাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছে। আমি বলবো যে যদি তোমার মধ্যে আত্মবিশ্বাস, তোমার লড়াকু মানসিকতা এবং মানসিক জোর এবং কঠোর পরিশ্রম করার মানসিকতা যদি থাকে, তাহলে তুমি আজকের দিনেও ভালো চাকরি পেতে পারো। তো ভয় পাবে না ভাই, ধৈর্য ধরে নিজের সংগ্রাম নিজে অবশ্যই করে যাও এবং নিজের কাজটা ভালো করে করে যাও। যখনই সামনে পরীক্ষা পাবো, যখনই ভালো পরীক্ষা পাবো, সে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ডাব্লিউবিসিএস হতে পারে, মিসলেনিয়াস হতে পারে, ক্লার্কশিপ হতে পারে, বা অন্যান্য চাকরি হতে পারে, অথবা স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে সিজিএল হতে পারে বা এমটিএস হতে পারে বা অন্য ডিপার্টমেন্টে হতে পারে। এছাড়াও আমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আছে, সেখানেও আমরা ভালোভাবে লড়াই করে ভালো চাকরি পেতে পারি। তো ভাই, চাকরি পাওয়া যায় এবং ভালো পড়াশোনা করলে এই পড়াশোনা বৃথা যায় না, খাটনি বৃথা যায় না যদি মন থেকে পড়তে পারো, দিল সে পড়তে পারো। জোর করে চাপিয়ে দেওয়ার নয় ভাই। সত্যি কথা বলছি যে তুমি যদি নিজের মন থেকে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করো তাহলে চাকরি পেতে পারো। যাই হোক, এই দুজন সফল ছাত্রর কাছ থেকে আমরা শুনতে চাই। প্রথমে আমি ইন্দ্রকে বলবো যে তার এই সাফল্যের গল্প ছোট্ট করে যদি সে বলে এবং তার এক্সপেরিয়েন্স বলে যে এখানে এই ব্যাচে সে একদিন স্বপ্ন নিয়ে এসেছিল, আজকে কিভাবে সে সফল হলো। নমস্কার। স্যার যেভাবে বললেন, আমার নাম ইন্দ্রজিৎ কর্মকার। তো আমি খুব একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট ছিলাম না, তবে মালদা কলেজ থেকে ফিজিক্স অনার্স করার পরে এখানে ডাব্লিউবিসিএস পাওয়ার জন্যই পড়তে এসেছিলাম 2019 সালে। স্যার যেভাবে বললেন কি ওই কর্নারের মধ্যে আমি বসতাম, ওটা আমার ফেভারিট জায়গা ছিল। তখন এখানে ওয়ালের একটা সেগমেন্টও ছিল। যাই হোক, আহ, এই 2019-এর পর থেকে যখন 2020-তে করোনা এলো, তারপর তো কাট অফ, পশ্চিমবঙ্গের অবস্থা, খরার অবস্থা সবার জানা কথা। তো অনেক ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এগুলো কমন, কনস্ট্যান্ট কম্পেনিয়ন, এগুলো সব। যাই হোক, এর মধ্যেও স্যার যেভাবে গাইড করতেন সেভাবেই পড়াশোনা করেছিলাম, কন্টিনিউ করেছিলাম। 2019, 20, 21, 22 স্যারের কাছেই টিউশন পড়তাম। তো 21 সালে প্রথম ডাব্লিউবিসিএস মেন্স দিই। সেই বছর আমার ক্লিয়ার হয় না, কিছু ফিজিক্যাল রিজনে। চোখের একটু সমস্যা হয়েছিল। তারপর 22-এও মেন্স দিয়েছি গ্রুপ সিডি এর জন্য, সেটা রেজাল্ট এখনো পেন্ডিং। 23-এরও মেন্স দিয়েছি, রেজাল্ট এখনো পেন্ডিং। সিজিএল এ 145 র স্কোর ছিল, সেখানে র মার্কটা বাড়েনি, যদিও সিজিএলটা ক্লিয়ার হয়নি। তবে এমটিএসটা ভগবান করে হয়ে গেছে। তো এইসবের পিছনে আহ বাবা মা, বন্ধু বান্ধব, তারপরে বিভিন্ন যে আহ বঞ্চনা, বিভিন্ন পারিপার্শ্বিক মানুষগুলো, নেবার, তারা যেভাবে যে চোখে দেখতো, সমস্তটা মিলিয়েই
আমাকে অনুপ্রেরণা করেছে। যারা খারাপ কথা বলতো সেই খারাপ কথাগুলোরও একটা ভ্যালু আছে অবশ্যই। আহ, কেউ কেউ তো আমাকে পাগল পর্যন্তও বলেছে, শুনেছি। যাই হোক, ওইসব জিনিসকে মাথায় না নিয়ে কনস্ট্যান্ট ওয়েতে কনসিস্টেন্ট থেকে পড়াশোনা করলেই। আরেকটা জিনিস যেটা আমি এতদিনে ফিল করেছি সেটা হচ্ছে কি, অন্যদের থেকে আমার একটু আলাদা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমার মধ্যে প্রচন্ড জেদ ছিল, কি করবো তো এটা করবোই। তো এই সিস্টেমেটিক ফেলিওরের জন্য আহ, নিজের যে সাফল্যটা দেখেছিলাম ডাব্লিউবিসিএস পাওয়ার, সেই জায়গাটা এখনো পৌঁছাতে পারেনি। তবে তুলনামূলক একটু স্টেপটা চেঞ্জ হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় কথা। আর এই জিতটা কিরকম জিত একটু বলি। কি, এই যখন সবাই দেখছি বন্ধু বান্ধবদের মধ্যে সবাই চাকরি পেয়ে যাচ্ছে, আর সবাই বাড়ি থেকে বলছে বা বাইরে থেকে বলছে টিউশন পড়া, তুই তো ভালো ছেলে আছিস, ফিজিক্সের মাস্টার নেই, এটা সেটা। তো স্যার বলতেন কি, হাতে কাঁচা টাকা থাকলে পড়াশোনায় মন লাগবে না। তো টিউশন পড়ি, অনেক টাকা আসতো ঠিকই, কিন্তু আহ, বুঝতে পারছিলাম কি পড়াশোনাটা একটু খামতি হচ্ছে। তো টিউশন ছেড়ে অনেক ফ্রাস্ট্রেশনের মধ্যে দিয়েও পড়াশোনাটা চালিয়েছিলাম। তো ওই কাঁচা টাকা থেকে, একটু ইয়াং বয়সে কাঁচা টাকার একটু প্রবণতা বেশি থাকে, তো ওটা থেকে একটু দূরে থাকলে আর একটু কষ্টটাকে, এপিজে আব্দুল কালামের যে উইংস অফ ফায়ারে যে স্টোরিটা আছে সেখানে বলেছিল কি, কষ্ট না থাকলে ওই সাফল্যের যে জিনিসটা সেটার ভ্যালুটা পাওয়া যায় না ঠিকঠাক করে, মানে আনন্দটা পাওয়া যায় না সাফল্য পাওয়ার। তো এখন এই সাফল্যটা পেয়ে অত্যন্ত খুশি। আর এসবের পিছনে স্যার তো আছেনই, প্লাস মা বাবা, বন্ধু বান্ধব, এসবও সবাই গুরুত্বপূর্ণ আমার জীবনে আছে। বাহ, গুড, ভেরি গুড। যাই হোক, আহ, আমার পাশে আরেকজন আছে, সে হচ্ছে আব্দুল আহাদ, এবং সে অনেক স্বপ্ন নিয়ে এসেছিল বিসিএস হওয়ার জন্য। তো স্বপ্ন এখনো যায়নি, সে অলরেডি 2022-23 ডাব্লিউবিসিএস মেন্স দিয়ে রেখেছে, এবং আশা করছি সে ডাব্লিউবিসিএস এ গ্রুপে ডাক পাবে। এবং তার আগেই সে স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলে ফাইনালি সিলেক্ট হয়েছে, এবং সে ক্যাট সিএজি ডিপার্টমেন্টে চাকরি পেয়েছে। এবং আহ, তার এক্সপেরিয়েন্স, তার মুখ থেকে আমরা শুনছি যে কি করে সে সফল হলো এবং কিভাবে, তার ছোট্ট করে তার এক্সপেরিয়েন্স। স্যার আমার ইন্ট্রোডাকশন দিয়ে দিল। আমার নাম আব্দুল আহাদ। গ্র্যাজুয়েশনের পর মানে 2021 সালে স্যারের কাছে আসা, আমি জানতাম না যে ডাব্লিউবিসিএস এর জন্য কতটা পড়তে হবে, কি বই পড়তে হবে, কিভাবে এগোতে হবে। সো স্যারের কাছে আসতাম, স্যার প্রতি সপ্তাহে আমাদের মোটিভেশন দিত, এবং স্যার সবসময় বলতো যে পড়াশোনাটা এমনভাবে করবে, কারণ আমাদের মতো লক্ষ লক্ষ ছেলেপেলেরা কম্পিটিশনে নেমে আছে, তো তাদের থেকে কিভাবে পৃথক হতে পারি। সো সেভাবে আমি পড়াশোনা করতাম। স্যার যেভাবে পড়াতেন, মানে সেভাবে যেভাবে আমাদের কাজ দিতেন, সেই কাজগুলো আমি আমার সর্বস্ব দিয়ে করার চেষ্টা করতাম। যখন সময় সময় পেরোনোর সঙ্গে সঙ্গে আমি বুঝতে শিখলাম যে কতটা লাগবে, কি লাগবে। কিন্তু স্যার যেমনটা বললেন যে আমি 2022 সালে প্রথমেই যে সিজি ডাব্লিউবিসিএস মেন্স সেটা দিলাম, 2023-এরও মেন্স দিলাম, কিন্তু রেজাল্ট পাইনি। তো সেটা অনেক মানে ডিপ্রেশনের মধ্যে ফেলে যায় যে রেজাল্ট বেরোচ্ছে না, পড়ছি কন্টিনিউয়াসলি পড়েই যাচ্ছি। তো তার জন্য অন্যান্য এক্সাম গুলো দেওয়া, যে আর দেখবে ডাব্লিউবিসিএস এর জন্য যারা পড়বে তারা অন্যান্য এক্সামের প্রায় 80% কভার করেই নেবে, জাস্ট 20% বাকি থাকে। সো তার জন্যই আমি অন্যান্য এক্সাম গুলো দিতে লাগলাম। তো 2024 সালেই প্রথম আমি সিজিএল এবং এসএসসি এমটিএস যে ইন্দ্রদা পাস করেছে, দুটোই দিলাম এবং দুটোই পাস করেছি। এবং তবে এটুকু বলবো যে মাঝে মনে হবে যে পড়ার সঙ্গে সঙ্গে যে পড়ছি কিন্তু আমি ফলাফল পাচ্ছি না, এটা এটার জন্য মানে আর দেখবে যে বন্ধুরা যে হয়ে যাচ্ছে, বন্ধুরা অন্যান্য এক্সাম দিচ্ছে, আমি ডাব্লিউবিসিএস এর পেছনে পড়েই আছি, কিন্তু আমাদের হচ্ছে না, তো অনেক খারাপ লাগবে ভেতর থেকে। আর মানে নিজেকে হীনমন্যতায় ভুগতে হবে। তো তার জন্যই আমি বলবো যে পড়াশোনাটাকে আরো মানে কি বলবো, গণ্ডির কাছে হয়তো এসে পৌঁছেছি, কিন্তু সেই মুহূর্তে আমাকে সবচেয়ে বেশি আরো শক্তি দিয়ে সেই গণ্ডিটা পেরোতে হবে, নইলে আর কোনো মানে কি বলবো উপায় নেই সাফল্যের। গুড, ভেরি গুড। আর গুরুত্বপূর্ণ কথা,
যাই হোক, তোমরা যারা সামনে আছো বা সামনে স্বপ্ন দেখছো যে ডব্লিউবিসিএস বা সরকারি চাকরি পেতে চাও, আমি তাদের জন্য অন্তত বলবো যে এদেরকে দেখেও শেখা, যে এরা যেমন জেদ নিয়ে পড়াশোনা করে আজকে সফল হয়েছে, ঠিক তোমরাও যারা আজকে চাইছো সরকারি চাকরি পেতে, তোমরাও একেবারে মন জেদ নিয়ে খুব মানে কঠোর পরিশ্রম করে এবং আত্মবিশ্বাসী হয়ে পড়াশোনা করো। আগামী দিনে নিশ্চিত সাফল্য আসবে এবং নিজেকে আগে তৈরি করে রাখো। সামনে যখনই যে পরীক্ষা পাবে একেবারে সেই পরীক্ষাতে নিশ্চিত সাফল্য পাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে। ধন্যবাদ সবাইকে।